আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমরা প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য কোটি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের সবার উদ্দেশ্যে একটি বিষয় আমরা একটু বলতে চাই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, যেটাকে আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই যে অঞ্চলের কথা আমরা সবাই জানি, সিলেট, হবিগঞ্জ, এখানে প্রচুর পরিমাণে বন্যা দেখা দিয়েছে খুবই সম্প্রতি, গতকালকে এবং আজকে থেকে। আপনারা জানেন আমাদের উত্তর উত্তরে থাকা যে দেশ, তারা সেখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গেট খুলে দিয়েছে। এর কারণে আমাদের অসংখ্য মানুষ নানান ভাবে কষ্ট পাচ্ছে। বিশেষ করে বাড়িঘর তো তলিয়ে গেছে এবং বিল্ডিং এর একতলার পর্যন্ত যেগুলো বাড়িঘর আছে সমস্ত বাড়িঘরগুলো কিন্তু তলিয়ে গেছে। এর মানে পুরো ফেনী, হবিগঞ্জ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এই এলাকার মানুষজন কিন্তু একদম পানিতে ভাসছে, আমরা যেটা বলবো। তা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন আল্লাহ পাক তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন। এবং এই বিষয়ে আমরা একটা বিষয়ে বিশেষ আবেদন জানাচ্ছি, আমাদের গ্রুপে দেখতে পাবেন। আমরা আমরা হয়তো যেতে নাও পারলেও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা যারাও যুক্ত আছেন আমাদের গ্রুপের সাথে, তারা কিছুক্ষণ পরে গেলে আমাদের গ্রুপে পোস্ট পাবেন, তারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ এই ধরনের বন্যা এই আমাদের এই অঞ্চলে বা বাংলাদেশে এর আগে হয়নি। রাতের আধারে তারা এই বন্যার এই বাঁধটা খুলে দিয়েছেন। এর কারণে কোনো মানুষই আসলে এখান থেকে সেখান থেকে যে সরে আসবে সেই সুযোগটা পায়নি। তো এই ধরনের অমানবিক আচরণ আমরা আসলে কোনোভাবেই প্রত্যাশা করি না, এবং আমাদের ভাইয়েরা যে অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, শিকার হয়েছেন, আমরা যদি পারি আমাদের পক্ষ থেকে যে যেভাবে পারি সহযোগিতা করা। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসে এটা একটু করতেও মন চাইতেছে না, তবুও যেহেতু আমাদের শিডিউল আমরা কিন্তু করতে হবে। আমরা এখানে আমাদের সকলকেই ও, আহ, আবেদন আহ্বান জানাচ্ছি আমাদের দশম ব্যাচের লাইভ ক্লাসে। আজকে আমাদের নবম ডে, আপনারা জানেন গতকালকে পর্যন্ত আমরা 8টি ক্লাস করেছি, আজকে হচ্ছে আমাদের নবম ডে, অর্থাৎ নবমতম দিন। এর আগে আমরা মোট 8টি ক্লাস করেছি। এটা ছিল স্কিল ডেভেলপমেন্টের পর্যায়ে, ক্যানভা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা, এগুলো আমরা শিখে ফেলেছি। আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে দেখবো ইনশাল্লাহ। চলুন তাহলে দেখা যাক আমাদের স্লাইডে কি বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখি। এটা ছিল আমাদের নবম ডে। আমরা একটু লিখে নিই ডে 9। এখানে হয়তো লেখা নেই, আমি একটু লিখে দিই ডে 9। আচ্ছা, দেখেন শুরুতেই আমরা কিন্তু যে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমরা সেখানে কিন্তু বলেছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাস বাদে বাকি যে 10টা দিন ক্লাস হবে, সেই 10টা দিন ক্লাসে আমরা 3 ভাবে আয় করা শিখবো। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, যে আমরা 10 দিনে মোট 3 ভাবে কি করে শিখবো, আয় করা শিখবো। এর প্রথমটি ছিল স্কিল ডেভেলপমেন্ট করে বা স্কিল শিখে লোকাল মার্কেট প্লেস iQuery.com এর সাথে যুক্ত হয়ে আমরা আয় করা শিখবো। গত কয়েকদিন আগে 20 তারিখে আইকরি তাদের মেধা যাচাই পরীক্ষা নিয়েছেন এবং সেখানে একটা স্কলারশিপ লিস্ট ও তারা টাঙ্গিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই অনেকেই আমাদের সেখানে যুক্ত হয়েছেন। তারা আমাদেরকে টার্গেট দিয়েছেন মাত্র 100 জন। ইতিমধ্যে প্রায় আমার জানা মতে 45 থেকে 50 জনের মতো সিট বুকিং করে ফেলেছেন। তারা প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে তারা কিন্তু যুক্ত হয়ে গেছেন অলরেডি আইকুরির সাথে। আস্তে আস্তে তারা তাদের প্রোফাইল খুলছেন এবং গিগ সাবমিট করবেন, এবং ইনশাল্লাহ আমরা আশা করি আগামী এক 1 সেপ্টেম্বর থেকে তারা তাদের যে অনলাইন ইনকামের যে যাত্রা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবে। আমরা বলেছিলাম যে আমরা যা শিখবো ততটুকু দিয়ে আয় করব। তো এই কয়েকদিনে আমরা যতটুকু শিখেছি ইনশাল্লাহ আয় করি লোকাল মার্কেট প্লেসের সাথে যুক্ত হয়ে আয় করা শুরু করবে। যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর যারা যুক্ত হতে পারেননি, আগামী 25 তারিখ পর্যন্ত সময় আছে। যেহেতু সারা দেশে বন্যা 2-1 দিন বাড়তেও পারে, সেক্ষেত্রে সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রয়োজনীয় ফিস, রেজিস্ট্রেশন ফিস, স্কলারশিপ বাদে যেই রেজিস্ট্রেশন ফি এর টাকাটা জমা দিতে হয় সেটা জমা দিয়ে আপনারা চেষ্টা করবেন আইগুরিতে যুক্ত হয়ে রেজিস্ট্রেশন করে আহ, কাজ শুরু করার জন্য বা ইনকামের পথে ইনকাম যে শুরু করার যে পথটা আছে সেটা শুরু করার জন্য। আচ্ছা, সেটা আমরা দেখলাম।
আমরা এরপরে আমাদের রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসটা আমরা আগামী শনিবার করবো ইনশাল্লাহ, কারণ এটা একটা চলমান প্রসেস, যার কারণে মাঝখান থেকে শুরু করলে শেষের গুলো একটু কষ্ট হয়ে যায়। এই কারণে যে কোর্সগুলো একটু কম সময় লাগে সেগুলো আমরা আগে শেষ করে নিলাম। আমরা ক্যানভা দিয়ে শিখলাম। এরপরে আমরা তৃতীয় ধাপের যে ইনকামের যে জায়গাটা ছিল, অর্থাৎ যে স্কিলটা ছিল, সেটা হচ্ছে অংশদারিত্ব ব্যবসা। এখানে লেখা আছে দেখবেন, এই যে অংশদারিত্ব ব্যবসা, এটা হচ্ছে ফেরতযোগ্য বিনিয়োগ। অর্থাৎ আপনি ব্যবসা করার জন্য বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের টাকাটা পুরোপুরি ফেরত যোগ্য। আবারও বলছি, জোর দিয়ে বলছি, আপনারা জানেন ব্যবসায় যখন আপনি ইনভেস্ট করবেন সেই টাকাটা পুরোপুরি ফেরত যোগ্য। বরং আপনি এই ক্যাপিটাল ইনভেস্ট করার মাধ্যমে আপনি যে প্রফিটটা পাবেন মান্থলি, সেটা তো পাবেনই, আপনার যখন প্রয়োজন হবে সে টাকাটা, আপনার যে মূলধন হিসেবে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই পুরো টাকাটাই আপনি ফেরত নিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন, এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ে বা থার্ড ওয়ে, অর্থাৎ তৃতীয় যে পথটা ছিল আয়ের, সেটা আমরা আজকে আলোচনা করব। দ্বিতীয়টা ইনশাল্লাহ আগামী শনিবার আমরা আলোচনা করব, এবং সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা ক্লাসে না হলে আরো ক্লাস ইনশাল্লাহ আমরা সেখানে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের যে অ্যাফিলিয়েট গ্রুপ আছে, আপনারা সেখানে যারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে চান, সেখানে তারা যুক্ত হয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন, এবং সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম করা যায়। আপনি যত পরিশ্রম করবেন তত ইনকাম করতে পারবেন। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার দ্বারা আসলে আয় হবে না। এখানে দেখেন থার্ড ওয়ে, অংশীদারিত্ব ব্যবসা, এবং এখানে লেখা আছে 100% গ্যারান্টেড রিফান্ডেবল। রিফান্ডের বিষয়ে 100%, 100%, 100% কি করা হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে যে ইনভেস্টমেন্ট করে আপনি যে ইনকামের পথটা অবলম্বন করবেন, সেখানে যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন সেই পুরো টাকাটাই অবশ্যই অবশ্যই ফেরতযোগ্য। এখানে আবারও বারবার জোর দিয়ে বলা হয়েছে এটা রিফান্ডেবল। আচ্ছা, এখন আমরা আরেকটু জানি আমরা কেন অংশীদারিত্ব ব্যবসা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা একটু আমাদের স্লাইডের দিকে ফেরত যাই, কেন এটার উপর এত আমরা জোর দিচ্ছি। এখানে দেখেন একটা বিষয় আপনারা জানেন, অনেকে হয়তো বিভিন্ন অন্য ধর্মেরও থাকতে পারেন, যারা মুসলমান হিসাবে আছেন, অন্য ধর্ম অনেকে হয়তো থাকতে পারেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। দেখেন এখানে সূরা বাকারা আয়াত 275, এখানে একটা আয়াত আমরা তুলে দিয়েছি। আপনার চাইলে আপনার বাসায় যদি পবিত্র কোরআন শরীফ থাকে, সেখানে এই আয়াত নাম্বারটা খুঁজে বের করে দেখতে পারেন যে সেখানে আসলে আমরা যা তুলে দিয়েছি সেটা ঠিক আছে কিনা বা ভুল আছে কিনা। এখানে লেখা আছে, আরবিটুকু আমরা তুলে নেই, শুধু বাংলা মানেটুকু নিয়ে এসেছি। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। ঠিক আছে, অর্থাৎ আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, তারা তাদের জন্য ব্যবসাকে আল্লাহ করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সুদ বলতে কি বোঝায় সেই বিষয়ে আমি অত ডিটেলস বিস্তারিত বিতর্কে যাব না, শুধু ব্যবসা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন তার কর্মজীবন ব্যবসা দিয়ে। আপনারা জানেন এটা সবাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। এই কারণে মুসলমানদের জন্য ব্যবসা করাটা একটা সুন্নত, কারণ যেহেতু রসুল ব্যবসা করেছেন সেই হিসাবে আমাদেরও ব্যবসা করা সুন্নত। কারণ আর মুসলমানরা ব্যবসা করে অনেক বেশি লাভবান হতে পারে, কারণ এরা কোনো ব্যবসার ভিতরে দবল সবল করে না, অর্থাৎ দুই নম্বরই করে না। যদি তারা আল্লাহ এবং তার আল্লাহ রসুলকে আহ, মেনে ব্যবসা করে, তাহলে সেখানে দুই নম্বরই বা ডবল সবল করার কোনো সুযোগ নেই। এই কারণে মুসলমানরা ব্যবসায় অনেক অনেক বেশি গেইন করতে পারে, অর্থাৎ সাফল্য লাভ করতে পারে। তো বর্তমান ব্যবসা পরিস্থিতি নিয়ে আমি ওখানে যাব না, ওই বিতর্কে যাব না। আল্লাহ পাক যেটা বলেছেন এবং রসুলের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ বলেছেন, রসুল আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের প্রধান কাজ হলো ব্যবসা করা। কারণ আল্লাহ পাক বলেই দিয়েছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে যে আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এই কারণে ব্যবসা আমাদের জন্য সুন্নত, কারণ রসুল আমাদেরকে ব্যবসা করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে ব্যবসা করতে। এছাড়া এর বাইরে আমাদের যে খলিফাগুলো ছিলেন, চারজন খলিফা, অন্যান্য বড় বড় সাহাবী যারা ছিলেন, সকলেই কিন্তু ব্যবসা করেছেন। হ্যাঁ, বেশিরভাগ সাহাবী ব্যবসার মধ্যে নিয়োজিত ছিলেন এবং তারা ব্যবসা করতেন। আচ্ছা, সেই হিসাবে আমরা আসলে ব্যবসায় এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করছি। আমরা আজকে থার্ড ডে অংশীদারিত্ব ব্যবসা নিয়ে কথা বলেছি, যে এই ব্যবসায় যারা আপনারা যারা ইনভেস্ট করবেন সেই পুরোটাই রিফান্ডেবল। আমাদের এখানে অনেকেই আছেন হয়তো
সময় পান না, তার হয়তো কিছু টাকা আছে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, অনেকেই বাসায় দেখেন 10,000, 15,000, 20,000 টাকা থাকে, বা 50,000, 1 লাখ টাকা থাকে। এই ছোটখাটো টাকা দিয়ে বা ক্যাপিটাল দিয়ে সে কিন্তু একা একা যে কোনো ব্যবসা করবে সেটাও যেমন করতে পারে না, পাশাপাশি অনেকের হয়তো সেটা সম্ভবও হয় না। সেই ক্ষেত্রে আপনি যদি এরকম ছোট ছোট ক্যাপিটাল, 10,000, 20,000, 50,000 বা 1 লাখ টাকা ইনভেস্ট করে আমাদের যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসার সাথে আপনি বিনিয়োগ করে কিন্তু মান্থলি যে একটা প্রফিট আসে সেখান থেকে, সেটা কিন্তু আপনারা নিতে পারেন। এখানে দেখা যায় অনেকে এই অলস টাকাগুলো হয় বাসায় ফেলে রাখে, অথবা সে কিন্তু কি করে, ব্যাংকে রেখে দেয়। এই যে ব্যাংকে যখন রেখে দেয় সেখান থেকে কিন্তু একটা ইন্টারেস্ট সে পায়, তাই না? আর সেই ইন্টারেস্টের পরিমাণটা কত, আমি এখানে ওই তর্কে যাচ্ছি না, সুদ টুদ এই তর্কে যাচ্ছি না আমি। ওই বিষয়গুলো পরে আলোচনা করা হবে। অনেকে যারা রেখে দেন, হ্যাঁ, তারা কিন্তু ব্যাংকে রেখে দেন, আমি ব্যাংকের থেকে একটা তারা ইন্টারেস্ট পান। সেই ইন্টারেস্টের পরিমাণটা কত আপনারা ভালো করেই জানেন। বর্তমান সময়ে আপনি যদি ব্যাংকে টাকা রেখে দেন, ব্যাংকে টাকা রাখেন, সেখানে সর্বোচ্চ 600 থেকে 900 টাকা কিন্তু ব্যাংক দিয়ে থাকে। আমি দেখি দেখাতে পারি কিনা যদি সম্ভব হয়। এর বেশি সাধারণত দেয় না। আপনারা যারা ব্যাংকে রেখেছেন বা যাদের টাকা আছে ব্যাংকে, তারা কিন্তু ভালো করেই জানেন সর্বোচ্চ 600 থেকে 900 টাকা, এই পরিমাণ টাকা কিন্তু তারা দেয় প্রতি মাসে ইন্টারেস্ট দেয়। এবং শুধু তা নয়, এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স রয়েছে, এটা সেটা রয়েছে, অনেক কিছু কাটাকাটির পর কিন্তু আসলে কত টাকা পাওয়া যায় যারা ব্যাংকে রেখেছেন তারাই ভালো জানেন। আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আচ্ছা চলুন, আমরা তাহলে তৃতীয় দিনের যে ব্যবসাটা, অংশীদারিত্ব যে ব্যবসা, সেই ব্যবসা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এখানে দেখেন হেডলাইনে দেওয়া আছে আমাদের স্লাইডে, কাহারা এটির সদস্য বা মালিকানায় রয়েছেন। এই যে অংশীদারিত্ব ব্যবসার কথা আমরা বলছি, এই অংশীদারিত্ব ব্যবসায় কারা এখানে পরিচালিত করেছেন, কারা জড়িত আছেন, বা এর মালিকানায় কারা আছেন। এখানে আগে দেখেন আমি দুইটা বিষয় তুলে এনেছি, একটা হচ্ছে বই আছে ব্যবসা, আর একটা হচ্ছে ল্যাপটপ আছে। ইতিমধ্যে যারা আমার বিগত 8টি ক্লাস করেছেন তারা কিন্তু এই বই আছে ব্যবসা এবং ল্যাপটপ আছে এই ব্যবসাগুলো সম্পর্কে কথা শুনেছেন, তবে এত বিস্তারিত আপনারা কিন্তু জাননি। আজকে আমি বিস্তারিত বলছি। আমাদের এই বই আছে ব্যবসার দেখেন, বই আছে প্লাস ল্যাপটপ আছে, পরিচালনা পর্ষদের 10 জন সহ পর্দার মধ্যে থেকে আয় এর ব্যাচ 1 হতে 9 পর্যন্ত, এই পর্যন্ত আপনারা কিন্তু 10ম ব্যাচে আছেন। এর আগে 9টি ব্যাচ আমাদের কমপ্লিট হয়েছে ট্রেনিং। এই 9টি ব্যাচ থেকে 137 জন এবং আরো 26 জন, টোটাল দেখেন প্রায় 150 প্লাস এই পরিমাণ মানুষ কিন্তু ছোট ছোট তাদের ইনভেস্ট করেছে। কেউ 20,000 করেছে, কেউ 25,000 করেছে, কেউ 30,000 করেছে, কেউ 50,000 করেছে, এই পরিমাণ কেউ 10,000 টাকাও করেছে। ইনভেস্ট করে করে কিন্তু আমাদের এই যে বই আছে শেয়ার ব্যবসাটা এটাকে এত বড় করেছে। এবং এই যে আমাদের দেখেন ল্যাপটপ আছে ব্যবসা, আপনারা ইতিমধ্যেই আমাদের জেনে গেছেন, আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে ল্যাপটপ আছে এই ব্যবসাটা সম্পর্কেও জেনেছেন। তো এই 137 এবং 26 এই লোকগুলো এবং পরিচালনা পর্ষদের 10 জন লোক আছেন, এই মিলে এই ব্যবসাটা আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এই ব্যবসাটা পরিচালিত হয়ে থাকে। বুঝতে পেরেছেন? আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। টোটাল 137 জন হচ্ছে আমাদের 1 থেকে 9ম ব্যাচের বিভিন্ন পর্যায়ের ইনভেস্টর আছেন, যারা এখানে ট্রেনিং দিয়েছেন তারাই ইনভেস্ট করেছেন। এবং আমাদের পরিচালনা পর্ষদের 10 জন এবং ল্যাপটপ আছে ব্যবসায় টোটাল 26 জন। এই মোট লোক মিলে অংশীদারিত্বের ভিতরে এই ল্যাপটপ আছে এবং বই আছে এই দুইটা ব্যবসা কিন্তু পরিচালনা করে থাকেন। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা যাই। বই আছে প্লাস ল্যাপটপ আছে, এই শেয়ার ব্যবসাটি মূলত কি? এখন আমরা যেহেতু বললাম যে ব্যবসা পরিচালিত হয় অংশীদারিত্বের ভিত্তিতে, তাহলে তো আমাদেরকে জানতে হবে আসলে এই বই আছে ব্যবসাটা কি, ল্যাপটপ আছে ব্যবসাটা কি। বই আছে প্লাস ল্যাপটপ আছে শেয়ার মূলত অনলাইনকে ব্যবহার করে সারা বাংলাদেশে বই ও ল্যাপটপ বিক্রয় করার প্রচেষ্টা করা হয়। অর্থাৎ বইয়ের ব্যবসাটা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আসে, স্পেশালি ফেসবুককে আমরা ব্যবহার করি, সেখানে অ্যাডভার্টাইজ দিই, সেখানে আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেখানে আমরা বিভিন্ন পোস্টগুলো শেয়ার করি, বই শেয়ার করি। এরপরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অনলাইন থেকে যে কাস্টমারগুলো বই কিনে থাকেন তাদেরকে টার্গেট করে আমরা বইয়ের ব্যবসাটা করে থাকি। এবং পাশাপাশি আমাদের ল্যাপটপ ব্যবসা নতুন শুরু হয়েছে, সেই ব্যবসাটা আমরা পরিচালনা করার জন্য প্রচেষ্টা শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমরা আরো বিস্তারিত সামনের দিকে শুনবো। তো বই আছে ব্যবসাটি মূলত 7ই ফেব্রুয়ারি 2024 সালে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা,
আপনাদের সবাইকে একটু ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওই যে বন্যা বিষয়ে যে আমরা বলেছিলাম শুরুতেই, সেখানে আমাদের গ্রুপে একটা পোস্ট দেওয়া আছে। ওখানে আমাদের সম্মানিত মেন্টর যারা আছেন তাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আগে পোস্টটা পড়ে নিন, সেখানে কি লেখা আছে, তাহলে বাকিটা আপনারা আশা করি বিস্তারিত বুঝতে পারবেন। বই আছে ব্যবসাটি মূলত শুরু হয়েছে 7ই ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের 7ই ফেব্রুয়ারি যে বইমেলা হয়েছিল, সেই বইমেলা থেকে এই ব্যবসাটা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত এটা কন্টিনিউয়াস কিন্তু চলছে। এবং বইমেলার এই বই আছে ব্যবসা শুরুতে আমরা ফেসবুকে প্রচুর পরিমাণে লাইভ করেছি, নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো দেখেছেন। আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে যদি আপনারা না দেখে থাকেন, ইনশাল্লাহ আমাদের ফেসবুক যে বই আছে বই গ্রুপটা রয়েছে সেটাতে গিয়ে ইনশাল্লাহ দেখে নেবেন, এবং আমাদের যে ব্যবসার পেজটা রয়েছে সেই পেজে গিয়েও আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন। আর ল্যাপটপ আছে যে ব্যবসাটা, এটা শুরু হয়েছে 10ই আগস্ট, অর্থাৎ বর্তমান এই যে কারেন্ট মার্চ চলছে, এই ব্যবসাটা শুরু হওয়ার কিন্তু ছিল জুলাই মাসে থেকে। কিন্তু জুলাই মাসে আপনারা জানেন বাংলাদেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের কারণে এই ব্যবসাটা এখানে বন্ধ ছিল। আমরা গুছিয়ে কেবলমাত্র শুরু করেছি আগস্ট মাসের 10 তারিখ থেকে, এবং এই পর্যন্ত রানিং হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো চলবে। আচ্ছা, বই আছে ব্যবসাটা কি, ল্যাপটপ আছে ব্যবসাটা কি, সেটা তো আমরা বললাম। এরপরে আমরা দেখি আমাদের আর স্লাইডে কি আছে, সেই বিষয়গুলো আমরা একের পর এক আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন আমাদের একমাত্র, যেহেতু আমাদের বই আছে ব্যবসাটা দীর্ঘদিন ধরে চলছে, সেই কারণে আমরা কিন্তু এখানে এর বিস্তারিত হিসাব নিয়ে এসেছি। শুরু হওয়ার পর থেকে গত 6 মাসে বই আছে মুনাফার হিসাব প্রতি লক্ষ টাকায়, প্রতি হাজারে বা শেয়ারে আমরা আসিনি। 1 লক্ষ টাকায় কি পরিমাণ প্রফিট হয়েছে সেটা আমরা এখানে আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা যদি কেউ চান তাহলে সেখানে আপনারা এই বিষয়টা দেখলে আপনার জন্য সুবিধা হবে, আপনি এখানে ইনভেস্ট করবেন কি করবেন না, বা আমাদের সাথে আগামী দিনে যে ব্যবসা চলছে সেই ব্যবসায় শরিক হতে চান কিনা। আচ্ছা, এখানে দেখেন বিগত 6 মাস, অর্থাৎ ব্যবসা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যে কি পরিমাণ প্রফিট ছিল সেটা আমরা এখানে একটু দেখিয়েছি আপনাদেরকে, একদম স্লাইড আকারে দেওয়া আছে, এটা রেকর্ড থাকবে। আপনি দরকার হলে পরবর্তীতে ওই রেকর্ডটাকে টেনে টেনে দেখতে পারবেন। শুরু হওয়ার পর থেকে গত প্রথম মাসে মুনাফা কেমন হয়েছিল প্রতি লাখে, প্রত্যেক 1 লাখ টাকায় এটা কিন্তু হিসাব করা আছে, ঠিক আছে। প্রথম মাস মার্চ মাস, ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে মার্চ মাস, ফেব্রুয়ারি টাকা সহ মার্চ মাস সহ 2024 প্রতি 1 লক্ষ টাকায় 3751 টাকা প্রফিট হয়েছিল, যা বর্তমানে ব্যাংকে রেখে 600 থেকে 900 টাকা পাওয়া যায়। আমি আগেই বলেছি আপনি যদি 1 লাখ টাকা ব্যাংকে রাখেন তাহলে সর্বোচ্চ 600 থেকে 900 টাকা আপনি পাবেন। আর আমাদের এখানে যারা ইনভেস্ট করেছিল তারা পেয়েছেন 3751 টাকা। 1 লাখ টাকা যার ইনভেস্টমেন্ট ছিল তিনি পেয়েছেন 3751 টাকা। এই টাকাগুলো আমরা বিকাশ, রকেট, নগদ এবং যারা ব্যাংক মানি দিয়েছিলেন, ব্যাংক নাম্বার বা অ্যাকাউন্ট দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এইগুলো কি করেছি, তাদেরকে পেমেন্ট করেছি। তো আপনারাও যারা ইনভেস্ট করবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে অথবা রকেটের যে নাম্বারে খুশি আপনি নিতে চান সেই নাম্বারে নিতে পারবেন। প্রথম মাস, এরপরে দ্বিতীয় মাসের প্রফিটটা আমরা একটু দেখি। দ্বিতীয় মাস, এরপরে ঈদের মাস ছিল, দেখেন দ্বিতীয় মাস ছিল ঈদের মাস। আপনারা জানেন রমজানের ঈদ ছিল দ্বিতীয় মাসে। এরপরে ঈদে আমরা প্রতি শেয়ারের বিপরীতে প্রফিট হয়েছিল 2351 টাকা, শেয়ার না, প্রতি লক্ষ টাকায় প্রফিট হয়েছিল 2351 টাকা, যেই খেয়ে টাকাটা ব্যাংকে রাখলে আপনি হয়তো সর্বোচ্চ 600 থেকে 900 টাকা পেতেন। আর বর্তমানে তো ব্যাংকে কোনো টাকাই নেই, সব টাকা লুট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় মাসের হিসাবটা আমরা দেখলাম। এর পরের মাসে আমরা যাই একটু দেখি। এর পরের মাস তৃতীয় মাস ছিল। তৃতীয় মাসে রমজান ঈদের পরবর্তী মাস ছিল, সেই মাসে আমাদের প্রফিট হয়েছিল 3628 টাকা প্রতি লাখে, অর্থাৎ প্রতি 1 লাখ টাকায় 3628 টাকা প্রফিট হয়েছিল। এখানে কোন কোন খাতে বা কি কি বিক্রি করে কত টাকা হয়েছিল কোন কোন দিন, সেখানে এখানে বিস্তারিত এক্সেল শিটে দেওয়া আছে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই 1 লাখ টাকা যদি কেউ ব্যাংকে রাখতো তখন কিন্তু আপনি মাত্র 600 থেকে 900 টাকা পেতেন, হয়তো সর্বোচ্চ 900 টাকা আপনি পেতে পারতেন। আর এখানে যারা ইনভেস্ট করেছে তারা 3628 টাকা করে কিন্তু পেয়েছে। আচ্ছা, এরপরে পরবর্তী চতুর্থ মাসে, এটা ঈদের পরবর্তী মাস ছিল, এটা মনে হয় ঈদের মাস ছিল, এটা ঈদের মাস, কোরবানি ঈদের মাস ছিল সেটা। এই মাসে প্রফিট হয়েছিল 2807 টাকা। 1 লাখ টাকায় 2807 লাখ, 2807 টাকা প্রফিট হয়েছিল। যেখানে এইটা আপনারা বা আমরা যদি, আমাদের এখানে যারা ইনভেস্ট করেছে তারা কেউ যদি এই টাকাটা ব্যাংকে রাখতো তাহলে সে হয়তো সর্বোচ্চ কত পেত, 600 থেকে বা সর্বোচ্চ 900 টাকায় ধরলাম উনি 900 টাকা পেতে পারতেন।
আচ্ছা, এরপরে পঞ্চম মাস, এটাও ঈদের জুলাই মাস, প্রতি লক্ষ টাকায় দেখেন হিসাব দেওয়া আছে 3036 টাকা। এখানে ডিটেলস দেওয়া আছে, এই এক্সেল শিটের ডিটেলস এর পাশে দেখবেন প্রতি লাখ টাকায় কত টাকা ইনভেস্ট প্রফিট হচ্ছে সেটা এখানে দেওয়া আছে, এবং ব্যাংকে রাখলে কত পাওয়া যেত সেই বিষয়টা এখানে দেওয়া আছে। এর পরের মাসে আমরা দেখি ষষ্ঠ মাস, এইটা ছিল ঈদের পরবর্তী 1835 টাকা। দেখেন 1835 টাকা ঈদ পরবর্তী ভাঙ্গা মাস, আপনারা জানেন সেখানে 1835 টাকা করে প্রতি শেয়ারে প্রফিট হয়েছিল। প্রতি শেয়ার নয়, আমি প্রতি 1 লাখ টাকায় যিনি ইনভেস্ট করেছিলেন তিনি 1835 টাকা পেয়েছিলেন। এবং সর্বশেষ এখন এটা মনে হয় আগস্ট মাস চলতেছে, ষষ্ঠ মাস আগস্ট মাস অলরেডি রানিং, 19 তারিখ পর্যন্ত, 19 আগস্ট পর্যন্ত এটা দেওয়া হচ্ছে। এই হিসাব দিয়েছেন 19 আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই যে রানিং ব্যবসা, আজকে হলো 22 তারিখ, 19 তারিখ পর্যন্ত এই ব্যবসাটা এটা আপডেট করা আছে। 19 তারিখ পর্যন্ত প্রতি লাখ টাকায় 1835 টাকা করে বেনিফিট এই পর্যন্ত হিসাব করা আছে। পরের স্লাইডে যাই, আমরা দেখি। আচ্ছা, সরি, পরের স্লাইডে আমাদের ল্যাপটপ আছে, এই ব্যবসাটা সম্পর্কে দেখানো হয়েছে। দেখেন 10ই আগস্ট হতে শুরু হয়ে 19 আগস্ট পর্যন্ত ল্যাপটপ আছে মুনাফার হিসাব পরবর্তী স্লাইডে আপনি দেখতে পাবেন, এখানে দেওয়া আছে 10ই আগস্ট টু 19 আগস্ট 2024 মুনাফা প্রতি লাখে। আমাদের এই পর্যন্ত প্রথম মাস 10ই আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত মোট 6টি ল্যাপটপ বিক্রি করেছি আমরা, একদম শুরু করি আলহামদুলিল্লাহ। এবং 6টি ল্যাপটপ থেকে আমাদের মুনাফা হয়েছে 17,497 টাকা প্রফিট হয়েছে। 6টি ল্যাপটপ বিক্রি করেছি আমরা, সেই ল্যাপটপ থেকে 17,497 টাকা প্রফিট হয়েছে, মুনাফা হয়েছে। পরবর্তীতে মাস শেষ হলে প্রত্যেকটা যে ইনভেস্ট আছে এখানে, যে কতগুলো শেয়ার আছে সেই শেয়ারের বিপরীতে হিসাব করে প্রত্যেক ইনভেস্টরকে তার শেয়ার প্রতি যে পরিমাণ ইনভেস্ট প্রফিট হয়েছে সেটা তাকে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। আশা করি ইনশাল্লাহ যারা ইনভেস্টর আছেন তারা যত সময় পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যাই, দেখি কি আছে শেয়ারের মূল্য। এখন আপনারা হয়তো জানতে পারেন যে শেয়ারের মূল্য কত বা এখানে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, সাধারণভাবে প্রশ্নই জাগতে পারে। বই আছে যে আমরা বিজনেসটা দেখালাম, সেইখানে প্রতিটা শেয়ারের মূল্য 2,000 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা শেয়ারের মূল্য 2,000 টাকা, এবং এখানে সর্বনিম্ন 5টি শেয়ার নেওয়া যায়। 5টি শেয়ারের দাম হয় 10,000 টাকা। অর্থাৎ আপনি যদি বই আছে শেয়ারে ইনভেস্ট করতে চান, সেখানে আপনাকে 2,000 টাকা মূল্যের 5টি শেয়ার কিনতে হবে, অর্থাৎ আপনাকে 10,000 টাকা সর্বনিম্ন ইনভেস্ট করতে হবে। আর ল্যাপটপ আছে যদি এই ব্যবসাটাতে আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন একটা শেয়ারের মূল্য হলো 20,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন আপনি একটা শেয়ার নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইনভেস্ট হবে 20,000 টাকা। বইএসের ক্ষেত্রে 2,000 টাকা মূল্যের 5টি শেয়ার নিতে পারবেন সর্বনিম্ন 10,000 টাকায়। আর ল্যাপটপ আছে 20,000 টাকা মূল্য মানে একটি শেয়ার নিতে পারবেন, অর্থাৎ 20,000 টাকা সর্বনিম্ন আপনার ইনভেস্ট হবে। পরের স্লাইডে যাই, দেখি আপনি আমরা সেখানে কি আছে আমরা একটু দেখে নিই সেই স্লাইডটাতে। আচ্ছা, এখন এটা হতে পারে আপনাদের আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, এই যে বই আছে ল্যাপটপ আছে সেটা কিভাবে পরিচালিত হয়, তাই না? আচ্ছা, আর এখানে ইনভেস্ট করার সিস্টেমটাই বা কি? সাধারণত প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে যারা ইনভেস্ট করতে চায় তাদের ইনভেস্টটা নেওয়া হয়। দুই ভারে নেওয়া হয়, একটা হচ্ছে 1 থেকে 5 তারিখের মধ্যে একটা ইনভেস্ট নেওয়া হয় যারা চায়, আবার একটা হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে একটা ইনভেস্ট নেওয়া হয়। কেউ যদি 1 থেকে 5 তারিখের ভিতরে ইনভেস্ট করে সে পুরো মাসের প্রফিটটা পাবে। আবার কেউ যদি 10 থেকে 15 তারিখের মধ্যে ইনভেস্ট করে সে তাহলে হাফ মাসের প্রফিট পাবে, অর্থাৎ পুরো মাসের যে প্রফিটটা হবে সেই প্রফিটের অর্ধেক প্রফিটটা সে কিন্তু পাবে। পুরো মাসে যদি 3,000 টাকা প্রফিট হয়, আর যে 10 থেকে 15 তারিখের মধ্যে ইনভেস্টমেন্ট সে কিন্তু 1,500 টাকা হিসেবে পাওয়া যায়। 3,000 টাকা প্রফিট হলেও সে কিন্তু 1,500 টাকা হারে সে প্রফিট পাবেন 1 লাখ টাকায়। এটা ঠিক আছে, এটা কিন্তু একটা শেয়ার না, এটা 1 লাখ টাকায় একটা আনুমানিক হিসেব আমরা দেখিয়েছি। বিগত দিনে যে পরিমাণ প্রফিট হয়ে থাকে প্রতি লাখ টাকায়, সেই পরিমাণ হিসাবটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এখানে কিন্তু শেয়ার প্রতি আমরা হিসাব দেখাই নাই, প্রতি লাখ টাকায় হিসাবটা দেখিয়েছি, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, আর এরপরে শেয়ার যখন কেউ কিনবে, মনে করেন কেউ যদি 10,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনে, তাহলে এইরকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল মানি রিসিপ্ট তাকে দেওয়া হবে, ডিজিটাল মানি রিসিপ্ট, ডিজিটাল মানি রিসিপ্ট তাকে দিয়ে দেওয়া হবে অনলাইনে। বুঝতে পেরেছেন? আর যদি কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে তাকে আমরা একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে। 1 লাখ টাকার উপরে আরো যদি কেউ বিনিয়োগ করতে চায় সর্বোচ্চ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে 5 লাখ টাকার উপরে ইনভেস্ট করা যায় না, এক নামে একজন সর্বোচ্চ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। আর
বই আছে শেয়ারে সর্বনিম্ন 10,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। 5 লাখ টাকা যদি বা 1 লাখ টাকার উপর যদি কেউ ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে তার সাথে ডিড ডকুমেন্ট করা হয়, চেক চেক দেওয়া হয়, এবং অফিসে এসে চাইলে আপনি আমাদের ডিড ডকুমেন্ট করে সেগুলো আপনার কাছে এক কপি রাখতে পারেন, অথবা চেকও নিয়ে যেতে পারেন। আর যদি আপনি না আসতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনার কাছে আমাদের ব্ল্যাঙ্ক চেক এবং চুক্তিনামা বা ডিড যেটা আছে ইনভেস্টমেন্টের, সেই ডিড আপনাকে আমরা এখান থেকে সাইন করে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। আর আশেপাশে যদি থাকেন, সেক্ষেত্রে আপনি অফিস ভিজিট করে অফিসকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আরো কিছু নিয়ম কানুন আছে, আমি এখানে একটু বলে দিই, আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনাদের বিস্তারিত ধারণা থাকলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, ইনভেস্টমেন্ট তখন করলেন, ইনভেস্ট করার পরে আপনি চাইলেন, আপনি মনে করেন যে বইয়েছে শেয়ার কিনবেন, সেক্ষেত্রে আপনাকে 2,000 টাকা মূল্যের কয়টি শেয়ার কিনতে হবে? 5টি শেয়ার। আর ল্যাপটপ আছে যদি শেয়ার নিতে চান, সেক্ষেত্রে আপনি 20টি শেয়ার, একটি শেয়ার নিতে হবে 20,000 টাকা মূল্যের। আর যখন আপনি বই আছে শেয়ার ক্রয় করবেন, তখন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যেই ফর্মটার নাম হচ্ছে আজীবন সদস্য পদ ফর্ম। এটা 100 টাকা দিয়ে ফিল আপ করতে হয়। যদিও এটা নামমাত্র 100 টাকা, কিন্তু এখানে অনেক বেনিফিট পাওয়া যায়। বিশেষ করে যেমন আপনি যদি এই ফর্মটা ফিল আপ করে আমাদের বই আছে থেকে বই নিজের জন্য কিনেন, সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের একটা বিষয় আছে, সেগুলো ফ্রি পান। অনেক সময় আপনাকে ডেলিভারি চার্জ, হোম ডেলিভারি চার্জ দিয়ে দেয়, আবার দেওয়া হয়। অনেক সময় গিফট প্রদান করে, বিভিন্ন কিছু একটা বেনিফিট আছে। আপনি যদি বা যখন শেয়ার কিনবেন, তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মের ভিতরে বিস্তারিত আপনি আরো জেনে নিতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস এটাকে এখানে বলে দিই, আপনার যদি কেউ ইনভেস্ট করেন, মনে আপনার বই আছে বা ল্যাপটপ আছে শেয়ারে, সেক্ষেত্রে 1 থেকে পরবর্তী মাসের, যেমন এইটা আগস্ট মাস, আপনি যদি আগস্ট মাসের 1 তারিখে ইনভেস্ট করে থাকেন, তাহলে এই মাসের মুনাফাটা আপনি পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসের 6 থেকে 10 তারিখ। মুনাফাটা কবে পাবেন? সেপ্টেম্বর মাসের 6 থেকে 10 তারিখ। ল্যাপটপ আছে বিজনেসে, অবশ্যই যত পরিমাণ ল্যাপটপ বিক্রি হবে, সেই ল্যাপটপ বিক্রি করে যে পরিমাণ প্রফিট হবে, সেই পরিমাণ প্রফিটের ভিতরে সমস্ত শেয়ারগুলো শেয়ার অনুযায়ী ভাগ করে তারপর কিন্তু প্রফিটটা দেওয়া হয়ে থাকে। আর যদি কেউ 15 তারিখে, 10 থেকে 15 তারিখে বিনিয়োগ করে থাকেন, সেই প্রফিটটা আপনি হাফ মাস হিসেবে কাউন্ট হবে, এবং সেটা আপনি পরবর্তী মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে আপনার নাম্বারে দিয়ে দেওয়া হবে। সেটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, রকেটও হতে পারে, বিকাশও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার সুবিধা মতো নাম্বার দিবেন বা গেটওয়ে দিবেন, পেমেন্ট মারফত দিবেন, মাধ্যম দিবেন, আমরা সেই নাম্বারে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে বলে দেওয়া আছে দেখেন, বিনিয়োগ আপনিও চাইলে আপনি আমার এই টাকা আপনার আমাদের যে বিকাশ নাম্বার আছে, রকেট নাম্বার আছে, নগদ অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে পাঠাতে পারেন। সেখানে আপনি চাইলে 400 দিতে পারেন, তাহলে আমরা আপনাকে আবার ফেরত দেওয়ার সময় 400 দিব। আপনি যদি 400 না দেন, ফেরত দেওয়ার সময় আমরা আপনাকে আর চার্জ দিব না। আপনি যেভাবে দিবেন, চার্জ দিলে আমরা ফেরত দেওয়ার সময় চার্জ দিব, আবার চার্জ না দিলে ফেরত দেওয়ার সময় চার্জ দিব না। আর প্রফিটের ক্ষেত্রে কখনোই চার্জ দেওয়া হয় না। প্রফিট ডিসবার্সমেন্ট করার ক্ষেত্রে কখনোই বিকাশ, নগদ, রকেটের চার্জ দেওয়া হয় না। এটা আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, যাতে কোনো কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু কন্ডিশন আছে, আপনারা চাইলে এগুলো আমরা আপনাদেরকে দিতে পারি সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনি জেনে পড়ে বুঝে নেবেন, যাতে করে আপনার কোনো ধরনের কোনো কনফিউশন আপনার মনের ভিতরে না থাকে। এখানে লেখা আছে প্রতি সদস্য নিজ নামে সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 100টি, অর্থাৎ 5 লাখ টাকা। 5টি মানে 10,000 টাকা, সর্বোচ্চ 100টি মানে 5 লাখ টাকায় উনি ইনভেস্ট করতে পারবেন। শেয়ার করার তারিখ থেকে পরবর্তী 1 মাসের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত বা উত্তোলন করা যাবে। একটা জিনিস দেখেন, অনেকে ইনভেস্ট করেন, হয়তো আপনার জরুরি প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি মনে করেন আগামী আগস্ট মাসে 1 থেকে 1 তারিখে ইনভেস্ট করেছেন, আপনার টাকাটা সেপ্টেম্বরের 1 তারিখে আবার দরকার, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগস্ট মাসের 1 তারিখেই করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার মূল বিনিয়োগ করছেন, 1 মাস ব্যবসায় করতে দিচ্ছেন না, সেক্ষেত্রে প্রফিটটা ওইভাবে আপনি পাবেন না। হয়তো প্রফিটকে ম্যানেজ করে আপনাকে পরবর্তী মাসে টাকাটা দিয়ে দেবে। এছাড়া আপনি মনে করেন আপনি 3 মাস 4 মাস হলে ইনভেস্ট করে রেখেছেন, হুট করে আপনার টাকার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদেরকে 1 মাস আগে জানাতে হবে। এই দেখেন, পরবর্তী মাসে নিতে চাইলে 1 মাস আগে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। অবশ্যই 1 মাস আগে আপনি আমাদেরকে জানাবেন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, আপনি যদি বই আছে শেয়ার কেনেন অথবা ল্যাপটপ আছে শেয়ার কেনেন, আপনি চাইলেই এই শেয়ার অন্য কারো কাছে বেচতে পারবেন না। এটা আপনি যদি অন্য কারো কাছ থেকে হস্তান্তর করতে চান বা বেচতে চান, সেক্ষেত্রে অবশ্যই এইখানে যে আইটিবিটি একাডেমি আছে তাদেরকে জানাতে হবে, এবং তাদের পারমিশন নিয়ে আপনাকে সেই শেয়ারগুলো অন্য কারোর কাছে হস্তান্তর বা বিক্রি করতে হবে। আদারওয়াইজ আপনি যদি নিজে নিজে বিক্রি করতে চান, সেক্ষেত্রে হয়তো আপনি সেই সুযোগটা পাবেন না, বা আপনাকে পারমিশন দেওয়া হবে না। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা একটু যাই। এখানে দেখেন,
আমি তো মোটামুটি ভাবে অনেক কিছু বললাম, ল্যাপটপ আছে, শেয়ার বললাম, বই আছে, শেয়ার বললাম, এই বিষয়গুলো বিস্তারিত বললাম, কি পরিমাণ ইনভেস্ট করা যাবে সেটা বললাম, কি পরিমাণ বেনিফিট পেতে পারেন সেটা বললাম, কবে উত্তোলন করতে হবে সেটা বললাম, কোন কোন তারিখে আপনি একটা প্রফিট পাবেন সেটা বলেছি, এবং কোন কোন তারিখে আপনি শেয়ারে ইনভেস্ট করবেন সেটা বলেছি। এখন আপনার কাছে হয়তো প্রশ্ন জাগতেই পারে, এই এই মাসে যারা আমাদের এই যে দশম ব্যাচে আছেন তাদের আসলে কতগুলো সুযোগ থাকবে, এন্ড শেয়ার পারচেজ অপরচুনিটি ফর 10 ব্যাচ, প্রত্যেক ব্যাচে আলাদা আলাদা পরিমাণ সুযোগ দেওয়া হয়। আমাদের যারা দশম ব্যাচে আছেন, যাদের আর্থিকভাবে সামর্থ্য আছে, যারা চান, আপনি সময় পাচ্ছেন না, আপনার কিছু অলস টাকা পড়ে আছে যেগুলো ব্যাংকে রেখেছেন, ব্যাংকে রাখলে এটা সুদের একটা বিষয় আছে, অনেকের কাছে এগুলো অনেকেই পছন্দ করেন না, বা অনেকে এগুলো ভালো লাগে না, অনেকে আবার কিন্তু ব্যাংকে রাখলেও সেই সুদের টাকাগুলো কিন্তু নেয় না। এইরকম যারা আছেন, হয়তো ছোটখাটো 20,000, 25,000, 30,000, 50,000, 1 লাখ টাকা আছেন, যারা আপনারা আমাদের এখানে ইনভেস্ট করার মাধ্যমে কি মাস শেষে একটা প্রফিট নিতে পারেন। প্রফিট বেশি হলে বেশি নেবেন, কম হলে কম নেবেন, লস হলে অবশ্যই আপনাকে কিন্তু লসের কিছু না কিছু শেয়ার নিতে হবে। সাধারণত এখন পর্যন্ত আমাদের লসের এই বিষয়টা এখন আমরা পাইনি, প্রফিট কম পেয়েছেন। 3,000-এর কাছে 2,000 হয়েছে, 2,000-এর কাছে 1,500 হয়েছে, এইরকম প্রফিটটা হয়েছে, অথবা 2,000-এর কাছে 3500-3700 টাকা প্রফিট হয়েছে। যে মাসে যেরকম বিজনেস হয় আপনি সেই মাসে সেরকম প্রফিট পাবেন। তো এই মাসে এইখানে যারা দশম ব্যাচে আছেন আমাদের সাথে এখনো যারা যুক্ত আছেন, তারা চাইলে বই আছে থেকে 50টি শেয়ার কিনতে পারেন, অর্থাৎ 50, এক একটা শেয়ারের দাম 2,000 টাকা করে, 1 লাখ টাকা। আর ল্যাপটপ আছে থেকে 10টি শেয়ার নিতে পারেন, এক একটা শেয়ারের দাম 20,000 টাকা করে, 10টি শেয়ার 2 লাখ টাকা। কেউ চাইলে এই শেয়ারগুলো নিতে পারেন, 10টি নিতে পারেন, অথবা একটিও নিতে পারেন, কেউ 50টি নিতে পারেন, অথবা এখানে সর্বনিম্ন 5টি নিতে পারেন। তো এই পরিমাণ শেয়ার নিয়ে কিন্তু আপনি আপনি এখানে ইনভেস্ট করে আপনি অবশ্যই সেখান থেকে মাস শেষে একটা প্রফিট জেনারেট করতে পারেন, যেটা আপনার ফ্যামিলিতে হয়তো কাজে লাগবে, বা আপনার পরিবারে হয়তো কাজে লাগবে, অথবা আপনার নিজেরই কাজে লাগতে পারে। আচ্ছা, এখন হয়তো আপনাদের অনেকে বড় প্রশ্ন জাগতে পারে, এই যে শেয়ার পার্চেজের আমরা, আচ্ছা আমি তো অনেক কিছু কথা বললাম, আপনাদের কোনো প্রশ্ন আছে এখানে এর একটু জেনে আসি, দেখা যাক আপনাদের কেমন লাগছে। হ্যাঁ, একটু আপনারা একটু মেসেজ করুন, বা মেসেজ বক্সে একটু লিখুন আপনাদের কেমন লাগছে, বা আপনাদের ভালো লাগছে কিনা। বা আপনাদের কোনো প্রশ্ন আছে না, আপনারা একটু লিখুন তো আমার এখানে প্রশ্নে। আপনি এটা লিখতে পারেন, আমি একটু অ্যান্সার দিই, দেখি আমি যা বললাম শুধু একা একাই বক বক করছে নাকি আপনারাও আছেন সাথে, কেউ আছেন কিনা। আমরা একটু মেসেজ করুন তো। ব্যবসা নিয়ে যে আলোচনা করলাম, আপনাদের কোনো আগ্রহ আছে কিনা, বা আপনারা কি মনে করতেছেন আমাদের এই ব্যবসাগুলোকে, বা এই ব্যবসা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, শিলা শরীফ, আপনি হ্যান্ড রেজ করুন, তাহলে আপনাকে বলেছি, আমি আপনাকে ইয়া করে দিই। শিলা শরীফ, দেখি আপনি আছেন কিনা, আপনাকে আনমিট করে দিই। শিলা শরীফ, আপনাকে দেখা যাক, আনমিট করে দিচ্ছি আমি আপনাকে। শিলা আছেন দেখতে পাচ্ছি। শিলা শরীফ, আপনাকে আনমিট করে দিচ্ছি, আপনি কথা বলতে পারেন আপু, আপনি চাইলে আনমিট করুন। হ্যাঁ, আমি আপনাকে আনমিট করেছি দিয়েছি, আপনি কথা বলুন, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি আপু বলুন। জি স্যার, এখানে শেয়ারের কথা বলছেন, ঠিক আছে, যে শেয়ার নিতে না, তাহলে আমার প্রশ্ন হলো, আমি যদি শেয়ারের জন্য আমি ই করতে চাই, ইনভেস্ট করতে চাই টাকা, তাহলে কি আমাকে এই রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন না করলে কি না না শেয়ারে না, আমার রেজিস্ট্রেশন তো আলাদা একটা সাবজেক্ট, যারা স্কিল করেছে, অর্জন করছে, সে আচ্ছা, চাইলে ওখানে লোকাল মার্কেট প্লেসে যুক্ত হয়ে আয় করবে, সেটা আলাদা বিষয়। সে একজন আচ্ছা, চাইলে অ্যাফিলিয়েট মার্কেট করে আয় করবে, আর একজন চাইলে শেয়ারে, আপনি মনে করেন আমি আয়করিতে যুক্ত হব না, আমি শেয়ারে ইনভেস্ট করব, আপনি শেয়ারে ইনভেস্ট আচ্ছা। করে সেখান থেকে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারেন, এটার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। একটা কথা হলো স্যার, 20,000 টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে ওইখানে মানে প্রফিটটা মানে ওইরকম ফিক্সড থাকবে না, মানে আনুমানিক না না কত না, হইতে পারে? ব্যবসার উপর নির্ভর করবে, আমি তো আপনাকে হ্যাঁ, তো হ্যাঁ, বারবার বলছি হ্যাঁ, ব্যবসার বুঝছি, উপর হ্যাঁ। নির্ভর করবে। আমাদের ল্যাপটপ আছে যে ব্যবসাটা, সেটা শুরু হয়েছে আগস্ট মাসে, এই পর্যন্ত আমরা এখানে দেখিয়েছি কিন্তু টোটাল 6টা ল্যাপটপ বিক্রি হয়েছে, 6টা ল্যাপটপ থেকে আমাদের 17,400 টাকা মুনাফা হয়েছে, এখনো সময় বাকি আছে, এর ভিতরে যদি আরো কিছু ল্যাপটপ বিক্রি হয় সেখান থেকে যে প্রফিটটা আসবে সেখানে অ্যাড হয়ে যাবে, এবং এখানে যারা ইনভেস্ট হয়েছে যে পরিমাণ শেয়ারটা এখানে আছে সেগুলোর উপর ভাগ করে সবাই যার যার মতো সেই প্রফিটের আচ্ছা, শেয়ারের টাকাটা মাসের পরবর্তী মাসের 1 থেকে 6 থেকে 10 তারিখের মধ্যে পেয়ে যাবে। স্যার ওইটাই মানে হ্যাঁ, আনুমানিক মানে কত টাকা হইতে পারে, এটা যেহেতু ল্যাপটপ আপনারা আমরা তো কেবল শুরু করেছি আপু, এইটাই তো আমরা এখন আনুমানিক বলতে পারতেছি না। এখন পর্যন্ত কয়টা ল্যাপটপ বিক্রি হয়েছে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি, 6টা ল্যাপটপ বিক্রি হয়েছে। আর বই আছে যে শেয়ার আছে, এগুলার কিন্তু আমি হিসাব দেখিয়েছি, প্রত্যেক মাসে মাসে কতগুলো প্রফিট হচ্ছে সেটা দেখিয়েছি একদম প্রথম মাস থেকে। হ্যাঁ, প্রথম মাসে যে শুরু করেছিলাম প্রতি লাখে 3,751 টাকা হয়েছিল। দ্বিতীয় মাসে দেখেন বই আছে
2,351 টাকা। তৃতীয় মাসে দেখেন 3,628 টাকা। চতুর্থ মাসে ছিল 2,807 টাকা প্রতি লাখে। পঞ্চম মাসে ছিল 3,336 টাকা। ষষ্ঠ মাস অলরেডি রানিং, আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত প্রফিট হয়েছে 1,835 টাকা করে। 1 লাখ টাকা যারা ইনভেস্ট করেছেন, অর্থাৎ 1 লাখ টাকা হিসাব দেওয়া আছে এখানে। ল্যাপটপে ল্যাপটপে কিন্তু আমরা বলেছি মাত্র শুরু করেছি, আমরা মাত্র 6টা ল্যাপটপ বিক্রি করেছি এবং সেখান থেকে আমরা কিছু প্রফিট পেয়েছি। প্রফিটের পরিমাণ হচ্ছে 17,497 টাকা। বুঝতে পেরেছেন আপু? ক্লিয়ার? জি স্যার, আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসে উত্তরপাড্ডা হোসেন মার্কেট। ও স্যার, আমি তো কাছাকাছি থাকি। স্যার, ক্লাস 8 যেটা করেছেন স্যার, ওইটা তো কিছুই বুঝি না, এখন কি করবো? আমি তো কালকে ক্লাসে ছিলাম। না বোঝার কি আছে, আবারও দেখবেন, 2বার 3বার 5বার 10বার দেখবেন। তা আজকে বিকালে 3টার সময় যে ক্লাস হয়েছে তখন যুক্ত হলে তো বলতে ভালো হতো। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করি, এগুলো নিয়ে আমি ক্লাসটা আগে শেষ করে নেই। আর এই শেয়ারের বিষয়ে আর কারো কিছু কোনো জানার আছে কিনা একটু বলেন। রুমানা বলতে চাচ্ছেন? রুমানা, দেখো রুমানাকে আমি আপনি আনমিউট করে দিই। রুমানা আনমিউট করে দিয়েছি। শিলা আপু, আপনার যদি আর কোনো জানার না থাকে তাহলে একটু মাইকটা অফ করে দিন, আপনার জন্য সুবিধা হবে। রুমানা, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলুন। হ্যাঁ, রুমানা বলুন, আপনাকে আনমিউট করে দিয়েছি আপু। রুমানা, রুমানা, আপনি বলতে চাচ্ছেন? আপনাকে তো আনমিউট করে দিয়েছি, আপনাকে তো আপনার মোবাইলের টিপ দিয়ে আনমিউট করে আপনাকে কথা বলতে হবে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না বা শুনতে পারছেন না, আপনার মোবাইলে একটা রিকোয়েস্ট গেছে, ওইটাকে আপনি ইয়ে করেন, টিপ দেন, টিপ দেওয়ার পরে আপনি কথা বলুন আনমিউট করে। হ্যাঁ, আচ্ছা, উনি বুঝতে পারতেছেন না হয়তো, যা হোক অসুবিধা নেই। রাহেবা বলেছেন, রাহেবা বলেছেন বই আছে 10,000 টাকা ইনভেস্ট করলে মিনিমাম কত টাকা প্রফিট হয়। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে হিসাব দিয়েছি। হ্যাঁ, 1 লাখ টাকা ইনভেস্ট করে 3,636 টাকা লাভ হয়েছে, তাহলে 10,000 টাকায় কত আসতে পারে? আপনি একটু ক্যালকুলেটর করে ভাগ করে নিতে হবে আপু। 1 লাখ টাকায় প্রতি লক্ষ টাকায় 3,636 টাকা, যেখানে ব্যাংকে রাখলে 600 থেকে 900 টাকা পাওয়া যায়, সেখানে এখানে ইনভেস্ট করে 3,636 টাকায়, তাহলে 3,636কে আপনি ওইভাবে ভাগ দিয়ে নিন, আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ কত টাকা প্রফিট হয়। রোমানা বলুন, আপনার কি সমস্যা, আপনি কিছু বলতে চাচ্ছেন? রোমানা বলুন, আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি এই যে মানে অংশীদারিত্ব ব্যবসাটার মধ্যে আমি যদি ইনভেস্ট করি, প্রথমবার একবার ইনভেস্ট করলাম, একটা শেয়ার কিনলাম, তো এই শেয়ার কেনা আমাকে কি বারবার কিনতে হবে প্রফিট পাওয়ার জন্য, না হ্যাঁ, একবার আপনি করলেই হবে? অবশ্যই একবার কেন কিনবেন? আপনি একবার কিনে প্রফিট করলেন, মনে করেন 20,000 টাকা দিয়ে শেয়ার কিনলেন, জি ল্যাপটপে মিনিমাম 6 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। মনে করেন আজকে ইনভেস্ট করলে কালকে নিয়ে গেলাম, এরকম করলে তার ব্যবসা করা যাবে না, তাই না? ব্যবসা করার জি জন্য কিন্তু একটা সময় দিতে হবে, তাই না? বুঝতে পেরেছেন? জি জি জি, আপনাকে না আমি যদি বললাম যে জি স্যার, আমি শেয়ার অংশগ্রহণ করছি, ধরেন আমি এই মাসে শেয়ার কিনলাম, হুম, কিন্তু আমি শেয়ার উঠাচ্ছি না, কিন্তু আমাকে কি যদি কখনো শেয়ার উঠে ফেলি 2-3 মাস পরে বা যখন প্রয়োজন হয়, আমি কি এরপর কি প্রফিট পাবো, নাকি আমার বন্ধ হয়ে প্রফিট যাবে? কেন পাবেন? আপনি বলেন, সে আপনি যদি শেয়ার উঠে ফেলেন তাকে আর প্রফিট পাবেন? ও আচ্ছা আচ্ছা, জি জি, আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম, না, মানে না, না। আমারটা শেয়ারটা আপনি রাখতে যদি হবে প্রফিটের আপনার ইনভেস্টমেন্টের টাকাটা নিয়েই চলে যান, তাহলে আর কি আপনাকে শেয়ার প্রফিট দেওয়া যাবে? প্রফিট তো দিতে হবে না। আপনার না প্রফিট আচ্ছা তো ঠিক প্রতি আছে। মাসে মাসে ডিসবার্স হয়ে যাবে। আপনার যেই টাকা ইনভেস্ট করবেন সেই টাকাতে যে প্রফিটটা পাবেন, প্রফিটটা কিন্তু আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন, এখানে কোনোভাবে রাখা হয় না। ঠিক আছে? আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ কোনোভাবে স্যার। রাখা হয় না, পরে প্রতি মাসে মাসে দিয়ে দেওয়া হয়, যার কারণে এই ঝামেলা নেই। বুঝতে পেরেছেন আপু? জি জি জি, আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ স্যার, ওকে, ওকে, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ফাতেমা খাতুন বলো, হাত তুলেছে, দেখি তো, বলুন তো আপু, ফাতেমা আপু কোনো কিছু বলতে চান কিনা? ফাতেমা আপু, আপনাকে আনমিউট করে দিয়েছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই একটা জায়গায় লেখা ছিল 64 পণ্য বিডি, এটা একটু বলবেন স্যার? একটু শেয়ার নিয়ে কথা বলেন, এটা তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলবো। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিন আচ্ছা কথা বলবো। আচ্ছা স্যার, জি। ওকে, ওকে। শেয়ারের আচ্ছা। বিষয়ে আজকে আমি যেগুলো কথা বললাম এর ভিতরে কারো কোনো কিছু জানার আছে কিনা? শেয়ার। আচ্ছা, হালিমা আক্তার বলুন, আপনার কি জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন হালিমা আক্তার? যারা আমি যে কথাগুলো বলেছি ইনভেস্টমেন্ট সম্পর্কে, শেয়ার সম্পর্কে, এই বিষয়ে যদি কারো কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা করুন। হালিমা বলুন, আপনাকে আনমিউট করছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম 5,000 টাকা কি ইনভেস্ট করা যাবে কিনা। না, 5টা শেয়ার নিতে হবে, 10,000 টাকা সর্বনিম্ন। বই আছে, আপনি 5টা শেয়ার নিতে পারবেন, 2,000 টাকা করে একটা শেয়ারের দাম, আপনি সর্বনিম্ন 10,000 টাকা ইনভেস্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন ওকে, আপু? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে?
আর কার কোনো প্রশ্ন আছে? নাজমা বলতেছে, হাত তুলেছেন নাজমা। নাজমা কি বলতে চান? আপনাকে আনমিউট করে দিয়েছি, বলুন নাজমা, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি কথা বলুন নাজমা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি এখানে একটা বিষয় জানতে চাইতেছি যে যে আমি যদি কোনো শেয়ার না কিনি তাহলে কি আমি এখান থেকে ইনকাম করতে পারবো না? শেয়ার না কিনে কিভাবে ইনকাম করবেন? আপনি ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। না, বলতে চাইতেছি আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব না, যে আদারওয়াইজ অন্যান্য যে কাজগুলো আমরা শিখছি ওখান থেকে আইকোটি থেকে আয় করতে পারবো না? আইকিউতে যুক্ত হয়ে কাজ করবেন। এইগুলো আপনারা কেন এই প্রশ্ন করেন, কনফিউশন প্রশ্ন কেন আসেন? এখানে তো আমরা দেখিয়ে দিয়েছি তিনটা ওয়েতে আয় করতে পারবেন, বলছি না আমরা শুরুতেই? আপনার মনে হয় হয়তো ক্লাস মনোযোগ দেন না, যার কারণে এই ঝামেলাগুলো হয়। দেখেন আমরা আমি বলে এবার দিয়েছি তিনটা ওয়েতে আয় শেখাবে। একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসে যুক্ত হয়ে আপনি আয় করতে পারবেন, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন, একটা হচ্ছে অংশীদারিত্ব ব্যবসা, ফেরতযোগ্য যে টাকাটা যে ইনভেস্ট করবে যে, সেই টাকাটা পুরোটাই ফেরতযোগ্য, কিন্তু এই টাকা সে যখন ইনভেস্ট করবে সেখানে যে ব্যবসা করে যে প্রফিট হবে সে প্রফিটটা প্রতি মাসে সে পেয়ে যাবে। লোকাল মার্কেট প্লেসে সে অলরেডি সে যার যার মতো, এখানে আলাদা আলাদা, এখানে কোনো শেয়ার জি ইনভেস্টের কোনো বিষয় নেই। লোকাল মার্কেট প্লেসে মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে তারা যুক্ত হবে, নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন ফি দিয়ে ওখানে কাজ করতে থাকবে, ওখানে টাকা সেখানেই শেষ। ওইখানের সাথে এখানে আর অন্য এফিলিয়েটের সাথে কোনো সম্পর্ক নাই, অংশীদারিত্ব ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটা আলাদা আলাদা এখানে জি স্যার, বুঝতে ইনকাম পারছি, আমি করার বুঝতে সুযোগ। বুঝতে পেরেছি। পেরেছেন আপনি? ক্লিয়ার এবার? জি স্যার, জি স্যার, জি ওকে। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেধা তালিকায় তৃতীয় পর্যায়ে তালিভুক্ত হয়েছে, আমি এখন রেজিস্ট্রেশন করতে পারি নাই, শনিবার করতে চাচ্ছি। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ শনিবার করতে থাকবে পারবেন। আমাদের সারা দেশে বন্যা হচ্ছে, আমরা একটু হয়তো সময় সুযোগ দিব আপনাদের, তবে চেষ্টা করেন 25 তারিখের মধ্যে করে ফেলতে। অলরেডি 45 থেকে 50 জনের মতো করে ফেলেছেন, খুব বেশি যে সিট আসছে তা না। আপনারা জানেন 100 জনকে নেওয়া হবে, তো যত দ্রুত সম্ভব আপনি করে ফেলতে পারেন ভালো। আর আমরা চেষ্টা করব, যদি বন্যার কারণে অনেকেই ঝামেলা আছেন, যদি তাদেরকে আরেকটু বেশি সময় সুযোগ দেওয়া যায় সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো 25 তারিখের পরে ইনশাল্লাহ, আশা করি। এরপরে নুসরাত আছেন, আপনি কথা বলতে চান মনে হচ্ছে, বলুন তো। শেয়ার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা লিখুন, আমি আগে সেগুলো শেষ করব। আর অন্যান্য ক্লাসের বিষয়গুলো যদি থাকে সেগুলো আপনারা একটু পরে এইগুলো শেষ হলে, আমি রেকর্ডটা বন্ধ করলে তখন আপনারা কথা বলুন। শেয়ারের বিষয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে বলুন, মেসেজ করুন বা আসসালামু আলাইকুম। হাত জাগান, আনমিউট করে দিচ্ছি। নুসরাত কি বিষয়ে বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। জি জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার যে এখানে যে বলা হয়েছে যে দুইটার ইসের কথা, যে একটা হচ্ছে বই আছে আর হচ্ছে ল্যাপটপ আছে, এটা কি দুইটা আলাদা? দুইটা আলাদা বিজনেস। এখানে যে দুইটা শেয়ার, দুইটার মধ্যে যদি বই আছে তে 5টা কিনতে হবে কমপক্ষে, না? বইয়ের তো 5টা কিনতে হবে, বইয়ের সাথে যদি নেন, আর এই যে বই ল্যাপটপ আছে আছে, একটা, এখানে থেকে যে কোনো একটা একটা কিনলে একটা হবে, কেনা একটা যাবে। শেয়ার কিনতে হবে, যেখানে যে কোনো জি স্যার। আহ, এখন আপনি এটা চাইলে দুটো কেনার ইনভেস্ট পরে কি? করতে পারেন, চাইলে জি। একটাতে ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, আমি যদি দুটোতে ইনভেস্ট করি তাহলে কি দুটারই মধ্যে যে প্রফিটটা আসবে ওটা কি দুইটাই আলাদা আলাদা আসবে? আলাদা আলাদা। বইয়ে আছে যে প্রফিট হবে সেখানে বই আছে, যতটুকু ইনভেস্ট করছেন সেখানে পাবেন। ল্যাপটপ আছে তো ইনভেস্ট করলে ল্যাপটপ আছে যে পরিমাণ প্রফিট আছে সেখানে ল্যাপটপ আছে পাবেন। ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে গিয়ে যে 64 পণ্য বিডি, যেটা এটা কি বইয়াসের সাথে এটা কি এটা একসাথে? আলাদা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট, যেদিন ক্লাস হবে সেদিন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন আপু? জি আমাদের স্যার। যে অ্যাফিলিয়েট এই মার্কেটিং এর আসতেছি। ক্লাসগুলো হবে সেদিন আমরা ওগুলো আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে। নুসরাত আপু আর কিছু আপনার জানার জি আছে? স্যার, আরেকটা প্রশ্ন ছিল আমার। অবশ্যই অবশ্যই, যত প্রশ্ন এটা আছে আমরা করুন। এই মাসে যে আমরা যে 10 ব্যাচে যারা আছি, এটা কি আমরা এই মাস থেকে করতে পারবো নাকি সামনে কি? মাস থেকে? এই যে ইয়াটা, শেয়ার যে ইনভেস্টমেন্টটা। এই যে আজকে তো মাসের শেষে, তাহলে আপনারা যদি এখন শুরু করেন 31 তারিখের মধ্যে, দেখেন লেখা আছে পার্চেস ডেডলাইন 31 তারিখ। হ্যাঁ, যা কেউ যদি শেয়ার পারচেস করতে চায় আমরা একটা ফর্ম দিব, আমি একটু পরে ফর্মটা দিব, আপনারা যে যে চান সেটা সেটা ওখানে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এটা ডেডলাইন থাকবে যে 31 তারিখ, 31 তারিখের মধ্যে পারচেস করতে হবে। অথবা হয়তো আমরা সর্বোচ্চ আরো 2-1 দিন আপনাদেরকে, যেহেতু চারিদিকে বন্যা আছে সেক্ষেত্রে সময় দিতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন, সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? যদি জি স্যার। আর কিছু জানতে চাচ্ছিলেন? থ্যাংক ইউ স্যার। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেদিন আমাদের প্রশ্নে আসছিল হচ্ছে ইটিডিপি এর পুনরূপটা কি, এটা একটু এখন বলে দিলে ভালো হতো। এন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, স্যার। অন্টারপ্রেনারশিপ বলে, ইংরেজিতে অন্টারপ্রেনারশিপ বলে, অন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এইগুলো সাধারণত ম্যাক্সিমাম বানান ভুল করে, যার কারণে
মার্ক কাটা যায়, হয়তো এন্টারপ্রেনারশিপ লিখতে ভুল করে, না ট্রেনিং লিখতে ভুল করে, নাহলে প্রোগ্রাম লিখতে ভুল করে, কোথাও না কোথাও ভুল করে। যতগুলোই আছে সবকিছুতে কিছু আর না কিছু এটা তো মানের মধ্যে। আমার মনে হচ্ছিল যে এটা তো আমার হয়েছে, আমার আচ্ছা, তো যাই হোক, আমরা মানে দেখেছি, কনফিডেন্স। আমরা বিগত দিনে যা দেখেছি তাই ঘটনা ঘটে, ম্যাক্সিমাম বানান ভুল করে, ঠিকঠাক মতো লেখে না, বলে ঠিক আছে, তারপরেও কাটাছেঁড়া করে কিছু মার্ক দেওয়া হয়, যাতে করে সবাই যেহেতু কষ্ট করে স্যার পায় আমার এই। তো মনে হচ্ছিল যে আমার মানে কনফিডেন্স ছিল যে আমি আহ, মানে যা আমার ছিল হচ্ছে যে কি যেন শর্ট কোশ্চেন যেগুলো ছিল ওগুলা তো সবগুলাই আলহামদুলিল্লাহ, মানে আমার যত এই বিগত ক্লাস যেগুলো করছি আমার মনে হয়েছে যে না সবগুলোই হয়েছে, কারণ আমার কনফিডেন্স আছে। আর শুধু এই ইটিডিপি এর যে পুনরূপটা এটাই আমরা মানে ক্লাসে পাইনি, তো এটা আমি আচ্ছা, তারপরেও পরের দিন দিছি ক্লাসে আমি এইটাই। দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা যারা ছিল তারা হয়তো সৌভাগ্যবান, যারা পাননি তারা হয়তো। স্যার তাহলে এইখানে আমাদের মার্কটা কেন কম আসলো আর এটা আমরা একটু জানতে রিটেনের কিছু চাচ্ছিলাম। মার্ক সবসময় কম থাকবেই, এটা তো বিগত, আপনারা স্টুডেন্ট ছিলেন, পড়াশোনা করেছেন, জানেন না রিটেন প্রশ্নগুলো দেওয়া হয় কেন? কিছু জি মার্ক স্যার কাটার ঠিক জন্য আছে, দেওয়া হয়। কিন্তু এখানে তো তাহলে আমাদের মানে কোনটায় আমরা কম পাইলাম সেটা আমাদের একটু জানা দরকার ছিল। এটা তো আর আমরা আমার তো করি না, আমি কিন্তু বলেই দিয়েছি আপনাদেরকে, এই বিষয়টা আগে জি থেকে স্যার ক্লিয়ার সেটা তো করে আপনি দিয়েছি। আগে বলে দিছেন, কিন্তু এখানে তো রেজাল্ট যারা ওনারা এখন যাই করতে পাবলিশ করছে ওখানে তো মানে ওই কত ইটা দেওয়া হয় পেয়েছেন না যে আপনি? কোনটার মধ্যে আমরা কত মার্ক পাবো। 45। 45 কি কম মার্ক আপনি মনে করেন? কম মার্ক তো না স্যার, কিন্তু আমি যে তো তাইলে পরীক্ষাটা দিচ্ছি সেখানে আমার তো কনফিডেন্স হচ্ছে যে যে না আমি 50 পাবো, কিন্তু তারপরে হয়তো বা দুই আপনি এক নাম্বার হান্ড্রেডে হয়তো বা হান্ড্রেড কম পার্সেন্ট থাকতেছে। যদি রাইট লেখেন, তারপরেও রিটেন মার্কেট, রিটেন প্রশ্নে আপনাকে 1 মার্ক কেটে দিতে পারে, এটা কোনো কিছুই করতে পারবে না, এগুলো ইয়া করে চ্যালেঞ্জ করে জি লাভ স্যার নেই কেটে আছে। দিতে পারে, কিন্তু হ্যাঁ। এখানে আমার মনে হয়েছিল যে আরো কিছু মার্ক মানে আমি ফার্স্ট ক্যাটাগরিতেই হয়তো বা উত্তীর্ণ হবো এরকমই ছিল, কিন্তু আচ্ছা, এখানে এটা নিয়ে আমরা এত। পরে আলোচনা করি, আমার শেয়ারে আলোচনা করাটা শেষ হয়ে যাক। শেয়ার বিষয়ে আর কোনো কিছু জানার আছে কিনা? জি না স্যার, তাহলে এইটা মানে শেয়ারটা শেষ কখন। করে আমি আপনাদের সাথে আবার আসবো, প্রশ্নোত্তর পর্ব আছে, সেখানে আপনারা চাইলে আরো বিস্তারিত আলোচনা করতে পারেন সেই বিষয়গুলো। আমি একটু শেয়ারটা শেষ করে দিই। আমি মোটামুটি ভাবে আপনাদেরকে শেয়ারের সমস্ত তথ্যগুলো দিলাম। আর যদি কেউ শেয়ার কিনতে চান, শেয়ার আগ্রহী থাকেন, তাহলে আমি চ্যাট বক্সে, এই যে দেখেন, আমি এখনই 2টা লিংক দিলাম। একটা হচ্ছে বই আছে শেয়ার, আর একটা হচ্ছে আপনার ল্যাপটপ আছে শেয়ারের 2টা ফর্ম দিয়েছি। আপনারা এই ফর্মগুলো, যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, এই ফর্মগুলো নিয়ে কপি করে রাখেন, সেখানে রাখলে আপনারা এখানে বিস্তারিত দেওয়া আছে, জানতে পারবেন, আরো পড়তে পারবেন, কোন নাম্বারে টাকা পাঠাতে হবে, কোন কোন বিষয়ে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনারা এই লিঙ্কগুলো কপি করে রাখতে পারেন যারা ইনভেস্ট করবেন। ঠিক আছে, যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো কপি করে রাখুন। আমি আবারও একটু আপনাদের ওভারভিউ দেই। ওভারভিউটা হচ্ছে, আপনাদের টোটাল বই আছে এবং ল্যাপটপ আছে, এই 2টা জায়গায় শেয়ার ইনভেস্ট করা যায়। যারা দশম ব্যাচে আছেন তারা বই আছে থেকে 50টা শেয়ার কিনতে পারবেন এবং ল্যাপটপ আছে 10টা শেয়ার কিনতে পারবেন। বই আছে এক একটা শেয়ারের দাম 2,000 টাকা করে, 2,000 টাকা করে কমপক্ষে 5টা শেয়ার নিতে হবে, অর্থাৎ 10,000 টাকা ইনভেস্ট করতে হবে। ল্যাপটপ আছে মিনিমাম একটা শেয়ার 20,000 টাকা, আপনাকে মিনিমাম 20,000 টাকা ইনভেস্ট করতে হবে। প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে ইনভেস্ট করলে আপনি পুরো মাসের প্রফিট পাবেন। 10 থেকে 15 তারিখের মধ্যে ইনভেস্ট করলে আপনি হাফ মাসের প্রফিট পাবেন। আর কোনো সময় যদি টাকা উত্তোলন করার দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1 মাস আগে নোটিশ দিয়ে জানাতে হবে যে আপনি আগামী মাসে শেয়ারের টাকাটা উঠিয়ে ফেলবেন। আর প্রতি মাসে শেয়ারের প্রফিট আপনারা যে নাম্বার দিবেন, বিকাশ, নগদ, রকেট, সেই নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়, পরবর্তী মাসের 6 থেকে 10 তারিখের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। কোনোভাবে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে তো 2-1 দিন লেট করা হয়, এছাড়া এর বাইরে কোনো সমস্যা হয় না, সাধারণত 6 থেকে 10 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ছিল মোটামুটি ভাবে একটা ওভারভিউ। আর এখানে আমি দেখিয়েছি যে বিগত 6 মাসে বইয়াসের যে ব্যবসা হয়েছে, সেখানে সর্বোচ্চ 3700 টাকা প্রফিট হয়েছিল, আপনারা দেখেছেন। 3700, 3,751 টাকা, এরপরে 2,351 টাকা, এরপরে হয়েছিল 3,628 টাকা, এরপরের মাসে 2,807 টাকা, এরপরের মাসে 3,336 টাকা, এবং বর্তমানে রানিং যে মাস, সেই মাসে প্রফিট হয়েছে 1,835 টাকা। 19 তারিখ পর্যন্ত, আগস্ট মাসে 19 তারিখ পর্যন্ত এই আপডেটটা এখানে দেওয়া আছে। এখন আপনারা চাইলে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা এই যে শেয়ার আছে, ফর্মগুলো দিয়েছি আমি, বই আছে এবং ল্যাপটপ আছে, সেই ফর্মগুলো ফিল আপ করে 31 তারিখের মধ্যে জমা দিতে পারবেন, তাহলে আপনারা পুরো মাসের প্রফিটটা পাবেন। আপনারা চাইলে 31 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করে এগুলো সাবমিট করলেই আমরা, আমাদের অফিস থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরো জানিয়ে দেওয়া হবে। কেউ যদি 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি একটা ব্লাঙ্ক চেক পাবেন। 5,000, 10,000 টাকা করে ইনভেস্ট করলে আপনাকে একটা অনলাইন ডিজিটাল মানি রিসিপ্ট দেওয়া হবে, সেটা আপনার মেইলে চলে যাবে, অনলাইন ডিজিটাল মার্কেট
সরি মানি রিসিপ্ট, সেটা আপনাকে দেওয়া হবে। আমি একটু আগে দেখিয়েছিলাম, দেখি সম্ভব হলে পাই কিনা, তাহলে আপনাদেরকে আবার দেখিয়ে দিই। আর যদি কেউ 1 লাখ টাকার উপর করে সেক্ষেত্রে আপনি একটা ব্লাঙ্ক চেক পাবেন। আর 5 লাখ টাকা সর্বোচ্চ করা যাবে, সর্বনিম্ন 10,000 টাকা করা যাবে। 2 লাখ টাকা ইনভেস্ট করলেই ব্লাঙ্ক চেকের সাথে ডিডের কপি পাবেন। আপনি চাইলে অফিসে এসে ডিড করতে পারবেন বা ডিড এবং ব্লাঙ্ক চেক নিয়ে যেতে পারবেন। যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার ঠিকানা দিলে আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন বা আমাদের সাথে যদি ব্যবসা করার ইচ্ছা পোষণ করেন। আশা করি আপনারা এই যে 3টা উপায় আমরা প্রফিট অর্থাৎ আয় করার পথ দেখালাম, 3টা উপায় আইকরিতে যারা অলরেডি মেধা যাচাই তালিকায় স্থান পেয়েছেন তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং গিগ দিয়ে প্রোফাইল সাজিয়ে আগামী 1 তারিখ থেকে কাজ শুরু করবেন, আয় করা শুরু করবেন। অংশীদারিত্ব ব্যবসায় যে বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, সেখানে আপনাদের যদি ভালো লাগে, ইনভেস্ট করার মতো প্রয়োজনীয় অর্থ থাকে এবং সময় থাকে, অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করে জুমের চ্যাট বক্সে যে ফর্মগুলো দিয়েছি, অথবা আপনি যেই গ্রুপে আছেন সেই গ্রুপেও যদি আপনি চান সেইখানে বলেন যে আমি ইনভেস্ট করতে চাই, সেখানে আমাকে ইনভেস্ট করার ফর্মগুলো দেওয়া হোক, তাহলে আপনাকে ইনভেস্ট করার ফর্মগুলো আমাদের সাপোর্টিভ মেম্বার যারা আছেন তারা সুন্দরভাবে দেখিয়ে দিবেন এবং আপনাকে দিয়ে দরকার হলে বুঝিয়ে দিবেন। তো এই ছিল আগামী 31 তারিখ পর্যন্ত আপনি চাইলে 31 তারিখ পর্যন্ত শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। বন্যার কারণে হয়তো 2-1 দিন বাড়তে পারে, সেটা আলাদা বিষয়, তবে 31 তারিখ পর্যন্ত আপনারা ধরে রাখবেন যে লাস্ট ডেট। 2-1 দিন বাড়লে সেটা আপনাদের আলাদা বিষয়। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আজকে শেয়ার ইনভেস্টমেন্টের ক্লাস। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমি ক্লাসের রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আপনারা হাত জাগিয়ে রাখুন, আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফাতেমা খাতুন আপু, আপনার কোনো শেয়ার সম্পর্কে জিজ্ঞাসা না অন্য কিছু? আসসালামু আলাইকুম। স্যার আমি বলছিলাম যে 31 তারিখ ছাড়া মানে পরের মাসে যদি আমি করি তাহলে কি হবে না স্যার? হ্যাঁ, আপনি পরের মাসে তাহলে ইনভেস্ট করবেন, সে পরের মাসে যে প্রফিট হবে তা পরবর্তী মাসে পাবেন। আপনি এক মানে যে থেকে কোনো পাঁচ তারিখ সময় করা যাবে স্যার? না জি। না, প্রতি মাসের 1 থেকে 5 তারিখ অথবা 10 থেকে 15 তারিখ এর ভিতরে আপনাকে না, ইনভেস্ট করতে হয়। জি স্যার, এটার জন্য বলছিলাম যে যেহেতু দশম বেস মানে ওই বেস অনুযায়ী যাবো এই নাকি ব্যাচে আলাদা এই যাবো সেই পরিমাণ জন্য জিজ্ঞেস সুযোগটা করছি। আছে, এই ব্যাচ থেকে, দশম ব্যাচ থেকে এই বই আছেতে জি 50টা শেয়ারে ইনভেস্ট করার সুযোগ আছে, ল্যাপটপ আছেতে 10টা শেয়ারে ইনভেস্ট করার সুযোগ আছে। যে কেউ চাইলে এই পরিমাণ শেয়ার কিনতে পারেন। 10 জনে 10টা নিতে পারেন, একজনে দুইটা দুইটা 5টা করে 10টা নিতে পারেন। আবার এখানে 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 সাধারণত 5টা করে, তো তাহলে 10 জনে নিতে পারবেন, অথবা 3-4 জনে মিলে যে যেভাবে যার যার সামর্থ্য আছে সে এখানে ইনভেস্ট করার সুযোগটা পাবে। ঠিক আছে, ওকে জি আপু, বুঝতে পেরেছেন? জি স্যার, জি ওকে, জি থ্যাংক ইউ। আসসালাম। আচ্ছা, এরপরে নাসিমা বেগম আছেন, আপনি কি শেয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন নাসিমা আপু? নাসিমা বেগম, আপনি কি শেয়ার সম্পর্কে কথা বলবেন? জি স্যার। জি বলুন। স্যার আমি এই এই যে শেয়ারের বিষয়ে যে আপনাদের এই কথাবার্তাগুলো যতটুকু শুনতেছি, এখানে কোনো রিস্ক থাকার কি সম্ভাবনা আছে? কি রিস্ক? মানে ঝুঁকির সম্ভাবনা আছে স্যার? ঝুঁকিটা বলতে হবে তো, যে এই ঝুঁকি। না, কারণ আমরা তো এটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক আমাদের ক্লাস এবং কোর্স সবকিছুই, এক্ষেত্রে কি মানে অনেক জায়গায় তো বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হই আমরা, এই জন্য আর কি। এইখানে দেখেন আমি দেখিয়েছি আমাদের সাথে কারা কারা আছেন অলরেডি। দেখেন আমাদের সাথে আছে হলো বই আছে, ল্যাপটপ আছে, 1 থেকে 9ম ব্যাচ পর্যন্ত 137 জন আছে। হ্যাঁ, 137 জন, এবং আরো 26 জন ল্যাপটপের ব্যবসায় ইনভেস্ট করেছে। এই যে দেখেন আমাদের একটা গ্রুপ আছে, আমি আপনাদেরকে দেখাই, ল্যাপটপ আছে শেয়ার বিজনেস। আপনারা তো হোয়াটসঅ্যাপের আইকরি গ্রুপে যুক্ত আছেন, এর বাইরে আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো তো আপনারা নাই, কারণ ওখানে যারা শুধু ইনভেস্ট করে তারাই থাকে, অন্য কেউ এখানে কিন্তু এই গ্রুপগুলোতে থাকতে পারে না। এই যে দেখেন বই আছে শেয়ার মেম্বার, দেখেন ওই যে বই আছে শেয়ার মেম্বার্স, দেখতে পাচ্ছেন? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? জি জি। এই যে বই আছে শেয়ার মেম্বার্স, দেখতে পেরেছেন? এখানে জি ক্লিক করি, দেখেন এখানে মেম্বার আছে কতজন, দেখা যাক আমি আপনাকে দেখাতে পারি কিনা। নেট একটু ছিল যার কারণে আসতে একটু স্লো হচ্ছে, আসুক আমি আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন বই আছে, সরি ল্যাপটপ আছে, বই আছে শেয়ার মেম্বার, এখানে গ্রুপে যাই, গ্রুপ ইনফোতে যাই। গ্রুপ ইনফোতে দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে 137 জন মেম্বার্স। বই আছে শেয়ার মেম্বার্স 137 জন, তারা কিন্তু আমাদের সাথে গত 6 মাস যাবত আছে এবং তারা প্রতিনিয়ত প্রফিট নিচ্ছে। আর এই গ্রুপগুলোতে আপনারা যখন জয়েন হবেন দেখতে পারবেন, এখানে দেখেন
এটা হচ্ছে বন্যার্তদের জন্য একটা আহ্বান জানিয়ে আমরা একটা পোস্ট দিয়েছি আমাদের গ্রুপে। এই যে এখানে দেখেন লেখা আছে, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমাদের নাসির স্যার যদি আমাকে একটু সহযোগিতা করেন। এই যে গত মাসের যে প্রফিট যারা নিয়েছেন, এখানে একটা পোল ক্রিয়েট করা আছে, পোল দেখতে পাবেন যে আপনারা কি গত মাসের প্রফিট পেয়েছেন কিনা। তারা পোল, এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত সকল শেয়ার সদস্যগণের জুলাই মাসের প্রফিট পাঠানো হয়েছে সঠিকভাবে, চেক করার পর না পেলে আমাকে মেম্বার আইডি সহ ব্যক্তিগতভাবে জানাবেন। এখানে দেখেন প্রফিট, আলহামদুলিল্লাহ প্রফিট পেয়েছি। এখানে দেখেন 87 জন ভোট দিয়েছে, একজন দুজন না কিন্তু, হ্যাঁ 87 জন ভোট দিয়েছে। তো এগুলো তো আর ফালতু কিছু না, তাই না? এখানে এই বিষয়গুলো আছে। আপনি যদি বেশি পরিমাণে প্রফিট করেন, ইনভেস্ট করেন, সেক্ষেত্রে তো আপনি ব্লাঙ্ক চেক এবং ডিট পাবেনই। এর বাইরে আপনার যদি 10,000 20,000 করেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে যে ডিজিটাল মানি সেটা আপনি পাবেন। আর আপনাদের অফিস ঢাকায় উত্তর বাড্ডায়, আপনি যদি ঢাকায় থাকেন এসে আমাদের অফিসে ভিজিট করে দেখে তারপরে ইনভেস্ট করতে পারেন। ওকে আপু, আচ্ছা বুঝতে পেরেছি স্যার, আপু? ওকে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আমি আসলে বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু ঝুঁকির সম্মুখীন হয়েছি, তো তাই আমি একটু নিজের থেকে একটু না কনফিউজড সেটা আছি এই অবশ্যই। জন্য। আচ্ছা থাক, থ্যাংক ইউ স্যার। চুন এখন খেয়ে মুখ পরে না, চুন খেয়ে মুখ পরে দই দেখে ভয় করে, এরকম গল্প আমরা সবাই জানি। এরকম সব জায়গায়, যে কোনো জায়গায় যান, অবশ্যই আপনাকে কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে, সেটা আপনি করবেন, সেটাই স্বাভাবিক। আপনাকে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে। ঠিক আছে আপু? জি, আরেকটা কথা স্যার, আমি আয়করি.com-এ যে এই যে 500 টাকা দিয়ে যে ইয়াটা করছি, কনফার্মেশনটা করছি, ওটা কি হবে নাকি আপনি হবে আগামী না? আগামী 11 ব্যাচ যখন শুরু হবে তার আগেই, আবার ওদের যখন রেজিস্ট্রেশন শুরু হবে সেই সময় মানে পর্যন্ত টাইম আগামী পাবেন। 5 দিনের মধ্যে আমাকে বাকি টাকাটা দিয়ে দিতে হবে, ওই এই হ্যাঁ, তো? জি জি জি, দিয়ে আপনি ওখানে ইয়ে করবেন, অ্যাড হয়ে যাবেন, বাকি সমস্ত কাজগুলো করে ফেলবেন, মানে হ্যাঁ। এখন আমি 500 টাকা দিয়ে অন্তত এতটুকু 5 দিনের মধ্যে দিতে পারবো, এতটুকু হ্যাঁ নিশ্চয়তা হ্যাঁ পারবো, হ্যাঁ, এই তো? জি 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 আপু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ওকে থ্যাংক ওকে, ইউ। ঠিক আছে, ওকে। এখানে একজন লাকি আক্তার বলছেন, আমি জানতে চাচ্ছি মাসের 15 তারিখে ইনভেস্ট করলে হাফ মাসের credit, কিন্তু পরের মাসে, জি পরের মাসে ফুল পাবে, কোনো সমস্যা নেই আপু। এই মাসে যদি 10 থেকে 5 তারিখের মধ্যে হলে এই মাসের হাফ প্রফিট পাবে, কিন্তু পরবর্তী মাস তো সে 1 তারিখ থেকে বিনিয়োগটা তার শুরু হয়ে গেছে, সুতরাং সে পুরো মাসের প্রফিট পাবে। আচ্ছা আমি আর রেকর্ডটা বড় করতেছি না, আমি রেকর্ডটা বন্ধ করে দিই, তাহলে এই যে প্রশ্নগুলো আছে এগুলো অত দরকারি না। আমি আশা করি সমস্ত দরকারি বিষয়গুলো আমি আলোচনা করে ফেলেছি, আপনারা চাইলে ভিডিও থেকে রেকর্ড দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ।